খোসা সহ আমগুলোকে নিয়ে ছোট ছোট পিস করে এর পিছনের অংশটুকু আমি একটু সামান্য কেটে কেটে দিয়েছিলাম। এরপর লবণ এবং হলুদ দিয়ে আমি 30 মিনিটের জন্য এটা রেস্টে রেখেছি। তারপর সেখান থেকে উঠিয়ে আমি একদিনের জন্য এটা রোদে রেখেছিলাম। রোদে দেওয়ার উদ্দেশ্য হলো এর গায়ের পানিটা যেন শুকিয়ে যায়। আর আপনাদের যদি রোদে দেওয়ার প্রবলেম থাকে তাহলে আপনারা ফ্যানের বাতাসে 3-4 ঘন্টার জন্য এটা রেখে দিতে পারেন। তারপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এই আমগুলোকে দিয়ে লবণ এবং হলুদের গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিলাম। লবণ এবং ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখানে আমি হাফ কেজি গুড় নিয়েছি। ও, বলতে ভুলে গেছি, আমি আম নিয়েছিলাম কিন্তু 1.5 কেজি। চুলায় সামান্য নাড়াচাড়া করে আমি এই গুড়গুলো দিয়ে দিব। গুড়গুলো দিয়ে আমি কয়েক মিনিটের জন্য এগুলো নাড়াচাড়া করে নিব। এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখলেই হবে। গুড়গুলো আস্তে আস্তে গলে যাবে। তবে আম যদি টক হয় বেশি তাহলে আপনারা মিষ্টির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। আপনি না খেলে বিশ্বাসই করতে পারবেন না। তারপর একদম লো হিটে আমি 30 মিনিটের জন্য এটা চুলায় রাখবো। এতে হবে কি, আমের যে সবুজ অংশটা আছে না, সেটা কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে।